আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ হিজবুল্লাহ, ইমাম ও খতিব, কোটিবাড়ি কাচারি জামে মসজিদ, রাসফুলবাড়িয়া, সাভার, ঢাকা। আমি আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থাৎ স্ত্রীর হক নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো এ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের স্ত্রীদের হক সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে স্ত্রীদের হক সম্পর্কে বলেছেন। আমাদের স্ত্রীগণের অনেকগুলো হক রয়েছে। প্রিয় ভিউয়ার্স, দেখা যায় যে আমরা বর্তমান সময়ে আমরা আমাদের নিজেদের হক আদায় করতে চাই, আমরা আমাদের নিজেদের হকটা চাই, কিন্তু আমাদের কাছে যে অন্যের যে হক পাওনা রয়েছে সেই হক সম্পর্কে আমরা সচেতন না। এটা কোনো মুমিনের পরিচয় হতে পারে না। মুমিন একদিক থেকে যেরকম নিজের হকগুলো অন্যের থেকে আদায় করতে চাইবে, ঠিক অন্যরা তার কাছে যেই রকম হক পাবে সেগুলোর প্রতিও তার দায়িত্ববোধ থাকতে হবে। এটা হচ্ছে প্রকৃত মুমিনের পরিচয়। তো এই হিসাবে বোঝা যায়, আমরা জানি স্বামীদের অনেক হক রয়েছে। এটা প্রায় সময় আপনারা এই স্বামীর হকের ব্যাপারে আলোচনা শুনে থাকেন, কিন্তু স্ত্রীদের যেই হক রয়েছে সেটার আলোচনা একেবারেই কম বললেই চলে। স্বামীর যেরকম হক রয়েছে স্ত্রীদেরও ঠিক অনুরূপভাবে ওই রকম হক রয়েছে। তো স্ত্রীর হকগুলো হলো, এক নম্বরে স্ত্রীর হক হচ্ছে বিবাহের পূর্বে একজন স্বামী তার স্ত্রীর জন্য নিজেকে পবিত্র রাখবে এবং গুনাহ মুক্ত রাখবে। আমাদের সমাজে দেখা যায় আমরা নিজেদের খবর নাই, নিজেদেরকে সংশোধন করি নাই, নিজেদের মধ্যে শত অন্যায় থেকে যায়, কিন্তু আমরা ভালো স্ত্রী, নেককার স্ত্রী তালাশ করি। এটা কখনো সম্ভব না। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, আল খবিতাতু লিল খবিথিনা ওয়াল খবিথুনা লিল খবিতাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন। আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানান যে, হে দুনিয়ার মানুষ, আল খবিতাতু লিল খবিথিন, অর্থাৎ যে ব্যক্তি মন্দ তার জন্য থাকবে মন্দ, আর যে ব্যক্তি থাকবে নেককার তার জন্য থাকবে নেককার স্ত্রী। তো সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায়, আমরা যদি নেককার স্ত্রী লাভ করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথমে প্রয়োজন হচ্ছে আমাদের নিজেদেরকে পবিত্র রাখতে হবে। আর এটা আমাদের স্ত্রীদের একটা হক যে আমরা তাদের চিন্তা করে আমাদের নিজেদেরকে বিবাহের পূর্বে পবিত্র রাখবো, গুনাহ মুক্ত রাখবো। এটা হচ্ছে স্ত্রীর এক নাম্বার হক। এরপরে 2 নাম্বার হক হচ্ছে স্ত্রীর বিবাহের সময় মহরানা আদায় করা। আমাদের সমাজে বর্তমানে তাকালে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায়। মোহরের পরিবর্তে আমরা যৌতুক চাই। আসলে যৌতুক হচ্ছে হারাম, আর মহরানা এটা হচ্ছে আমাদের স্ত্রীদের হক। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়াআতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মহরানাগুলি আদায় করে দাও। এটা স্ত্রীদের একটা হক। যদি আমরা আমাদের স্ত্রীদের হক সঠিকভাবে আদায় না করি তাহলে এই হকের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এটা স্ত্রীদের 2 নাম্বার হক। 3 নাম্বার স্ত্রীদের হক হচ্ছে, আমরা যখন বিবাহ করব, বিবাহের পরে আমাদের স্ত্রীদেরকে যেন আমরা সম্পূর্ণ শরীয়ত সম্মতভাবে পর্দায় রাখতে পারি, সেই সমর্থবান আমাদেরকে হতে হবে। বর্তমান সমাজে লক্ষ্য করলে দেখবেন যে আমরা কোটি কোটি টাকা ইনকাম করি, বিশাল বড় বড় রাজপ্রাসাদ তৈরি করি, কিন্তু আমাদের স্ত্রীদেরকে যে পর্দায় রাখবো সেই ব্যবস্থা আমাদের থাকে না। যদি আমাদের স্ত্রীদেরকে আমরা পর্দার মধ্যে নাই রাখতে পারি তাহলে আমাদের সেই বিশাল অট্টালিকার বড় বড় প্রাসাদের কী দাম রইল?
এটা আমাদের স্ত্রীদের একটা হক। যদি আমাদের স্ত্রীদেরকে আমরা শরীয়তসম্মতভাবে পর্দার মধ্যে না রাখি, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই বেপর্দার কারণে প্রত্যেকটা স্বামীকে আল্লাহ রব্বুল আলমিনের আদালতে দাঁড়াতে হবে। এজন্য এটা স্ত্রীর 3 নাম্বার হক, স্ত্রীকে পর্দায় রাখার ব্যবস্থা করতে হবে। এরপরে বিবাহের পরে স্ত্রীর হক হচ্ছে 4 নাম্বার হক হচ্ছে স্ত্রীর সাথে সদ আচরণ করা। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কালামে পাকের মধ্যে বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআ। আল্লাহ রব্বুল আলমিন বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদ আচরণ করো। ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমরা তাদের কোনো আচরণ তোমাদের কাছে অপছন্দনীয় মনে হয়, তাহলে ফাসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, হতে পারে এই যে অকল্যাণকর তোমাদের কাছে অপছন্দনীয় বিষয়টা, এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য বিশাল বড় একটা কল্যাণ রেখে দিয়েছেন। এজন্য তোমরা তোমাদের স্ত্রীদের সাথে কোনো কাজ যদি পছন্দ নাও হয়, তাহলেও তোমরা খারাপ আচরণ করো না, তাদের সাথে ভালো আচরণ করো। এটা স্ত্রীর একটা হক। এ হলো স্ত্রীর 4 নাম্বার হক। এরপরে 5 নাম্বার স্ত্রীর হক হচ্ছে নেক কাজে স্ত্রীদেরকে উৎসাহিত করা। নেক কাজের ক্ষেত্রে স্ত্রীদেরকে উৎসাহিত করা। এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের পরিবার পরিজনদেরকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। এই আয়াতের মধ্যে স্পষ্ট বোঝা যায় নিজেদেরকে যেরকমভাবে রক্ষা করতে হবে, ওই রকমভাবে আমাদের অধীনস্থ যারা রয়েছে আমাদের স্ত্রীদেরকেও আমাদের সেই গুনাহের কাছ থেকে রক্ষা করতে হবে এবং নেক কাজের দিকে উৎসাহিত করতে হবে। এটা আমাদের স্ত্রীদের একটা হক। এটা হচ্ছে স্ত্রীর 5 নাম্বার হক। 6 নাম্বার হক হচ্ছে স্ত্রীদের, যদি কোনো ব্যক্তির একাধিক স্ত্রী থাকে, তাহলে উভয় স্ত্রীর সাথে সমতা বজায় রাখা, সবার সাথে সমতা রক্ষা করা, কম বেশি না করা। এ সম্পর্কে কয়েকটি কথা না বললেই নয়। আমাদের সমাজে বর্তমানে একাধিক বিবাহকে একেবারে মানুষে ঘৃণার চোখে দেখে, এটাকে শুনলে কেউ নাক ছিটকায়। এটা করা মোটেও উচিত না। এই একাধিক বিবাহ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা মহিলাদের মধ্যে থেকে যাদেরকে পছন্দ হয় 2 2, 3 3, 4 4টি করে তোমরা বিবাহ করো। এরপরে অবশ্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা, যদি তোমরা আশঙ্কা করো যে তাদের মধ্যে সমতা বজায় রাখতে পারবে না, তাহলে একটি বিবাহের মধ্যেই তোমরা সীমাবদ্ধ থাকো। সুতরাং এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে একাধিক বিবাহ এটা শরীয়ত সম্মত। কোনো ব্যক্তি যদি এই একাধিক বিবাহের কথা শোনার পরে নাক ছিটকায়, তাহলে কেমন যেন সে কোরআনে কারিমের আয়াতের বিরোধিতা করলো। আর এই আয়াতের বিরোধিতা যদি কারো ভিতরে স্পষ্টভাবে এসে যায়, তাহলে তার ঈমান থাকবে না, সে বড় ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হবে। এজন্যে এই একাধিক বিবাহের কথা শোনার পরে নাক ছিটকানো যাবে না, এটা শরীয়তে বৈধ। আল্লাহ রব্বুল আলামিন যে জিনিসটাকে বৈধ করেছেন, আমরা সেটাকে বৈধর চোখেই দেখব। যদি একাধিক স্ত্রী কারো থাকে, তাহলে অবশ্যই স্ত্রীর ক্ষেত্রে স্ত্রীর সাথে সমতা বজায় রাখতে হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে, আমরা অনেক সময় দেখা যায় স্ত্রীদেরকে অনেকে মারধর করে। এটা একদম ঘৃণিত একটা কাজ, এটা নিম্ন মানসিকতার পরিচয়। এটা কোনো ভালো মানুষের, ভদ্র মানুষের কাজ হতে পারে না। এ সম্পর্কে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, লা ইয়াজলিদ আহাদুকুম জালদাল আবদি, তোমাদের কেউ যেন তাদের স্ত্রীদেরকে বাদীদের মতো, গোলামদের মতো প্রহর না করে। আর এই প্রহর করার পরে দেখা যায় দিনের বেলা তাকে প্রহর করে, রাত্রেবেলা তোমরা একই বিছানার মধ্যে স্ত্রীর সাথে ঘুমাও, তোমাদের লজ্জা করে না? আল্লাহর হাবিব আমাদেরকে লজ্জা দিয়ে এভাবে নিষেধ করছেন স্ত্রীদেরকে প্রহর করতে। স্ত্রীদেরকে প্রহর করা যাবে না, তাদের সাথে মিলেমিশে সংসার করতে হবে। এটা স্ত্রীর একটা হক। প্রিয় ভাইয়েরা আমার, যেই হকগুলো স্ত্রী সম্পর্কে বললাম, আল্লাহ রব্বুল আলামিন বান্দার হক হিসাবে আমাদের স্ত্রীদের সাথে এই হকগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।